বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আজকে আমি নির্বাচনী পরীক্ষা 2025 সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় গুরুত্বপূর্ণ প্রশ্ন সিকিউ এর সলভ করব। তাহলে তোমরা মনোযোগ সহকারে প্রশ্নটি দেখো। আমি আগে প্রশ্নটি তোমাদের জন্য লিখে দিচ্ছি। এখানে দেখো যে এক প্রশ্নটি হলো যে সিকিউ প্রশ্নটি আগে দেখো। উদ্দীপক হলো এক, যে এ বি সি ও ডি ক্রমিক সমানুপাত দেওয়া আছে একটি সেট এ বি সি। এখানে 1 নম্বর একের দেখো একে তোমার দেওয়া আছে এক্স ইকুয়াল টু এই সেটটি দেওয়া আছে এক্স সমান সমান তোমার হলো যাক দূরে পড়ে এই একটা সেট, এবং 2 নম্বরের উদ্দীপকটা হলো দেখো যে এ ইকুয়াল টু দেওয়া আছে। আজকে ঠান্ডায় দেখো গলার স্বরটা কিছু সমস্যা করছে। এম কিউ প্লাস 1 বাই তোমার এম কিউ। ওকে, এখন দেখো যে প্রথম প্রশ্নটা হলো যে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24 এতকে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো এই 2 নম্বর এখানে খ আছে দেওয়া যে এ পাওয়ার অফ এক্স ইকুয়াল টু এত নির্ণয় করো। পাওয়ার অফ এক্স নির্ণয় নির্ণয় করো প্রমাণ করো পাওয়ার অফ এক্সের উপাদান সংখ্যা, পাওয়ার অফ এক্স এর উপাদান দেখো পাওয়ার অফ এক্স এর উপাদান সংখ্যা তোমার টু দি পাওয়ার এর সমান, টু দি পাওয়ার এন এর সমান। এটি প্রমাণ করতে হবে। 3 নম্বরের অপশনটা দেখো যে এ সমান 18 হলে দেখো এ সমান হাতি আসছে। তাহলে আমরা দেখি এ সমান 18
এই 18 হলে এখন দেখো আমার কি প্রমাণ করতে হবে সেটি দেখো। এখানে তোমার হলে প্রমাণ করো যে m equal to 3 প্লাস √5/2 এটি কিন্তু প্রমাণ করতে হবে। তাহলে আমরা এর প্রমাণ শুরু করি। দেখো এখানে কিন্তু কয়ের যে প্রশ্ন আছে x³ - x - 24কে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে কিন্তু এটি উৎপাদকে বিশ্লেষণ করতে হলে মিডল টার্মে যায় না, এটা বাক্সের জিরো মেথড বা নিতে হবে, অর্থাৎ বাক্সের জিরো মেথডে এটিকে নিতে হবে উপপাদ্য উচ্চতর গণিতের নিয়মে। এখানে দেখো তাহলে আমরা এটি ধরি সমাধান। দেখো ধরি f(x) = x³ - x তোমার 24। তাহলে আমরা এখানে যদি x-এর পরিবর্তে আমরা 3 বসাই, দেখো তাহলে 3³ - 3 - 24 এখানে আমরা দেখতে পাচ্ছি। এটিকে গুণ করলে 27, 24 আর 3 27, তাহলে 27 থেকে 27 গেল, তাহলে থাকছে আমার অবশিষ্ট 0। এখন যদি x = দেখো 3 হলে x = 3 হলে f(x) সমান 0 হয়। সুতরাং x - 3 f(x) এর একটি উৎপাদক, f(x) এর একটি উৎপাদক পেলাম। তাহলে আমার এখানে f(x) x - 3 f(x) এর একটি যদি উৎপাদক হয়, যেহেতু এটির পাওয়ার হচ্ছে তোমার 3, তাহলে আমার 3টি উৎপাদক পাওয়ার কথা। তাহলে চলো আমরা দেখি আরও 2টি উৎপাদক কোথায় আছে। এটিকে আমরা দেখো এইখানে এখন আমরা যদি লিখি যে x³ - x - 24, এটিকে আমরা দেখো লিখতে পারি, বা এখানে তুমি দেখো x - 3 এটিকে যদি আমরা x² দ্বারা গুণ করি, তাহলে এখানে পাই x³ - 3x²। আমার মূল রাশিতে কিন্তু x² নেই, তাহলে এটিকে এখানে রাখা যাবে না। এটিকে তোমার বাদ দেওয়ার জন্য আমি 3x² একটি এখানে যোগ করে দিলাম। দেখো তাহলে এটি ক্যান্সেল। এখন এইখানে যদি তুমি প্লাস দাও, এরপরে লেখো আবার, এরপরে x - 3 আমরা এটিকে মিল করার জন্য যদি আমরা এখানে লিখি x 3x দ্বারা গুণ করি, তাহলে 3x², আর এটিকে গুণ করলে 9, 3 3 9x, কিন্তু আমার মূল রাশিতে আছে 1x। তাহলে আমি 9টা x লিখে ফেলেছি, 8টা x বেশি, এটিকে বাদ দেওয়ার জন্য আমরা 8টা x এখানে যোগ করে দিলাম। তাহলে দেখো লাস্টে এইখানে যদি x - 3 হয়, এটিকে মিল করার জন্য 8 দা গুণ দাও, 8x - 3 গুণ করো 24, 3 8 24। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। তাহলে আমরা এখানে কমন রাশিটি হলো x - 3, আর বাহিরে আছে x² প্লাস 3x প্লাস 8। এটি হলো তোমার নির্ণেয় উৎপাদক।
আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতেই পেরেছ। আমি বাকশেষ উপপাদ্য মেথড ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করেছি। এটি উচ্চতর গণিতের নিয়ম অনুসারে তোমরা একটু স্টাডি করলে সাধারণ গণিতের ছাত্রদের পক্ষে একটু কঠিন বলে মনে হবে, আর উচ্চতর গণিতের ছাত্রদের জন্য এটি কঠিন নয়, এটি একটি সহজ প্রশ্নই। আশা করা যায় যে তোমরা 1 নম্বরের কয়ের উত্তরটি বুঝতে পেরেছ। আমরা এখন যাব দেখো 2 নম্বরের পাওয়ার অফ এক্স নির্ণয় করব। তাহলে পাওয়ার অফ এক্স নির্ণয় করার জন্য আমরা এটি মুছে নিতে পারি। তাহলে চলো আমরা 2 নম্বর প্রশ্নটির সমাধান করতে যাই। সিকিউ প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মনে হয়। তাহলে আমরা এটি মুছে নিই। ধরো এইখানে আমরা এটিকে মুছে নিলাম। দেখো এবার আমরা যাই দেখো খ নম্বরের প্রশ্নটির সমাধানে। এইখানে দেখো যে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, আমরা জানি পাওয়ার সেট বের করতে হলে যে এক্স সমান দেওয়া আছে এ বি সি ডি, একটি সেট দেওয়া আছে, এর উপসেট হবে এল, সেট সমান 2n। এখানে দেখো সেটের উপাদান সংখ্যা 1 2 3 4, তাহলে n এর মান তুমি 4 বসিয়ে দাও। দেখো এর উপসেট হবে 16টি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ যে এর উপসেট বাংলা হবে 16টি। আমরা যেহেতু পাওয়ার সেট বের করব, অতএব আমরা লিখতে পারি যে সুতরাং এক্স এর উপসেট হলো কত 16। তাহলে এক্স এর উপসেট যদি 16টি হয় তাহলে আমরা এটি শর্টকাট লিখতে পারি। দেখো যে এটি লিখতে পারি, অতএব পাওয়ার অফ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এর উপসেট যেহেতু 16টি, তাহলে আমরা লিখতে পারি দেখো উড়ি একটা এ একটা, এরপরে লেখা যায় বি, এরপরে লেখা যায় তোমার সি, এরপরে লেখা যাবে তোমার ডি। এখানে উড়ি থেকে শুরু করলাম। এইবার দেখো যে এবার দেখো দুটো করে উপাদান নিয়ে একটি করে সেট গঠন করি। উপশব্দের অর্থ হচ্ছে তোমার ছোট, কাজে আমরা এই প্রধান সেটটিকে ভেঙে 16টি উপসেট তৈরি করব। এবার পাওয়ার অফ এক্স নিব, একই সাথে নিচ্ছি। তাহলে এ বি, আরেকটি হবে তোমার বিসি, আরেকটি হবে তোমার এসি। ওকে, তাহলে আমরা নিতে পারছি এ বি বিসি এসি, তারপরে আবার নেওয়া যায় এডি। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। এই হলো এডি। এবার আমরা নেই এ বি সি, 3টি করে উপাদান নিয়ে গঠন করি। আবার নিতে পারছি এবিসি, আবার এসিডি বা এবিসি, এবিসি নিলাম। এখন হবে তোমার এসিডি বা এবিডি, এবিডি। এরপরে দেখো আরও লেখা যায় এবিডি, এবিডি এর পরে লেখা যাবে এসিডি, এসিডি। দেখো এ সি ডি লেখা যায়। তাহলে আমরা লিখতে পারছি 1টা 2টি 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। এরপরে আবার আমরা লিখতে পারি দেখো যে আমরা লিখলাম এ বি সি,
একটি হচ্ছে এ বি ডি, এরপরে লিখতে পারছি এ সি ডি, এ বি সি, এ বি ডি, আবার এ সি ডি, আবার বি সি ডিও লেখা যায়। আবার এবিসি তো আমরা লিখছি, আবার লেখা যাবে বিসিডি, বি সি ডি, বি সি দেখো ডি আমরা লিখছি। এখন দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আর কি কি লেখা যাবে এখানে তোমরা দেখো যে এ একটা নিয়ে বি সি ডি, তারপরে হলো এ বি লিখলাম, এরপরে দেখো এসি, এরপরে দেখো বিসি, এসির পরে এ বি বিসি, এ বি বিসি, এসি, এডি, এখানে দেখো এ বি লেখা হবে, লেখলা, এরপরে লেখো এসি লেখলাম, এরপরে লেখলা এডি, এরপরে লেখা যাবে আরও লেখা যায় তোমার এখানে যদি আমরা লিখি আর দুটো সেট বাদ পড়ে তাহলে আমরা লিখতে পারি বিডি, আর একটা লেখা যায় বিডি লেখা যায়, আবার সি এডি, এডি লেখা যায়, তাহলে বিডি এর ভিতরে লেখা যায় যেমন বিডি, বিডি, আবার বিডি ওয়ানলি, তারপরে আবার লেখা যায় সিডি, দেখো সিডি লেখা যায়। আমরা এখানে দুটো বাদ গিয়েছিল, তাহলে আমরা এটিকে ভেঙে দুটো দুটো করে লিখলে এ বি লিখতে পারি, এরপরে দেখো বিসি লেখা যায়, এরপরে দেখো এসি লেখা যায়, এরপরে লেখা যায় এডি লেখা যায়, এডি লেখা যায়, তারপরে আবার বিডি লেখা যায়, আবার লেখা যায় তোমার সিডি, সি আর ডি লেখা যায়। তাহলে এখন দেখো যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আরেকটা সেট হবে তোমার, যেটি ছিল মূলত সেই সেটকেও আমরা এখানে লিখতে পারি। তাহলে দেখো আমার যে এই যে বন্ধনীর ভিতরে আবদ্ধ করলাম সেটা কিন্তু এখন পাওয়ার সেটে রূপ নিয়েছি, আমরা একসাথে লিখে ফেলেছি অনেক বড় অঙ্ক। একবার উপসেট বের করুন, আবার পাওয়ার সেটে নেউন, তাই আমি এখানে একটু শর্টকাট করে ফেলেছি। তাহলে আমরা আগেই দেখতে পাচ্ছি যে এক্স সমান 1 2 3 4, এই 4 উপাদান বিশিষ্ট একটি সেট। এই সেটকে ভেঙে আমরা লিখছি যে এর উপসেট হবে টু টু দি পাওয়ার n ইকুয়াল টু লেখা যায় 16টি। কাজেই আমরা এই এক্স সেটকে ভেঙে আমরা 16টি উপসেট বানিয়ে নিয়েছি এবং লেখা একেবারেই মানে শর্টকাট লিখে ফেলেছি পাওয়ার অফ এক্স সমান সমান, এখানে আমরা 16টি উপাদান ভেঙে লিখেছি। কাজেই তুমি দেখো যে আমাকে দেখাতে হবে যে পাওয়ার অফ এক্স নির্ণয় করো, তাহলে আমরা পাওয়ার অফ এক্স নির্ণয় করে ফেলেছি। আমাদের এই পর্যন্ত প্রশ্নটা শেষ। আবার প্রমাণ করো এক্স পাওয়ার অফ এক্সের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n এর সমান। তাহলে এখানে তুমি লিখতে পারো, দেখো এখানে যে এক্স এর, দেখো এক্স এর উপাদান সংখ্যা হলো তোমার, দেখো এক্স এর উপাদান সংখ্যা n সমান হলো তোমার 4। আশা করি বুঝতেই পেরেছ। অতএব পাওয়ার অফ এক্স
এর উপাদান সংখ্যা হলো তোমার 16কে ভেঙে যদি আমরা লিখি টু দি পাওয়ার 4, কাজেই আমরা লিখতে পারি তাহলে টু দি পাওয়ার কত, টু দি পাওয়ার n। আশা করি যে তোমরা এটি বুঝতেই পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রমাণিত এটি যেটি বলা হচ্ছিল যে প্রমাণ করো পাওয়ার অফ এক্সের উপাদান সংখ্যা টু দি পাওয়ার n এর সমান, কাজেই আমরা এটি লিখতে পেরেছি যে পাওয়ার অফ n এর উপাদান সংখ্যা হচ্ছে টু দি পাওয়ার n, প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। এটি আমি এখানে শর্টকাট করে তোমাদেরকে উত্তরটি দিয়ে দিয়েছি। আশা করি তোমরা একটু প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা এটি ভালো করেই পারবা। তাহলে আজকে আমরা এটিকে মুছে নিতে পারি। দেখো, সর্বশেষ প্রশ্ন হচ্ছে a=18 হলে প্রমাণ করো যে m=3 + √5/2। এটি কিন্তু প্রমাণ করতে হবে। এটি একটি মান নির্ণয়ের অঙ্ক, এটি একটু বেশ জটিল। তাহলে তোমরা মনোযোগ সহকারে দেখো, আমি এটি এবার মুছে নিলাম। ওকে, এই দেখো, এখানে আমরা যদি এটিকে মুছে নিই, দেখো এখানে সর্বশেষ যে প্রশ্ন সেটির উত্তর আমি এখানে তোমাদের জন্য রেডি করতেছি। দেখো যে গয়ে দেওয়া আছে, এই দেওয়া আছে, দেখো এ সমান 18, কিন্তু উদ্দীপকে আছে a=m³ 1/m³। সুতরাং আমরা লিখতে পারি তাহলে m³ প্লাস 1/m³ সমান 18 লেখা যায়। ওকে, যেহেতু এর মান হচ্ছে তোমার এটি, আবার তাহলে এর মান আমরা বসিয়ে দিলাম এখানে, বা এখানে যদি তুমি সরল করো বা লসাগু করো তাহলে m⁻6 + 1 আমরা লিখতেই পারি। দেখো 18 বা m⁻6 + 1 18 m³ ওকে, বা এখানে -18 m³ + 1 আমরা লিখতে পারি। ওকে, আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। তাহলে আমরা এটিকে আবার লিখতে পারি m³ মাইনাস ফর্মুলা 2 m³ 9 দুগুণে 18 প্লাস 9² 81। তাহলে এখানে 9² একটা বেশি লিখেছি, মাইনাস করে দিলাম, আর প্লাস রয়ে গেল অবশিষ্ট 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। ওকে, তাহলে এটি সমান কিন্তু আমার 0। এইবার দেখো, আমরা যদি এদিকে আসি বা আমরা লিখতে পারছি, দেখো এখানে কিন্তু আমরা 9 দুগুণে 18 এটি মিল করেছি, কিন্তু এখানে বেশি লিখে ফেলেছি 9² অর্থাৎ 81। আমরা 9² আরেকটা বাদ দিয়েছি। তাহলে দেখো এইটুকু a² - 2ab + b², তাহলে a + b² এর সূত্র যায়। ওকে, দেখো এইটুকু আমরা লিখতেই পারি। তাহলে 9² এই যে এই পর্যন্ত আমরা a - b² এর সূত্র নিয়েছি, তারপরে রয়ে গেল -81 + 1 = কিন্তু 0, বা আমরা লিখতে পারি m³ -
হোল স্কোয়ার, আর এখানে থাকছে তোমার 80 ইকুয়াল টু 0 বা এম কিউব মাইনাস 9 হোল স্কোয়ার। এটিকে যদি আমরা ডানে নিয়ে যাই তাহলে 80, বা এটিকে লিখতে পারি এম কিউব মাইনাস 9। এটি যদি আমরা বর্গমূল করি, 80কে বর্গমূল করলে আমরা পাই 16 গুণন 5, তাহলে 580। আমরা এটিকে এইভাবে লিখতে পারি। বা দেখো এইখানে এম কিউব মাইনাস 9, আর এটিকে যদি তুমি এখন বর্গমূল করো তাহলে তোমার আসে 4√5। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। 4√5। বা আমরা যদি এখানে যাই, দেখো দেখো এম কিউব, এটিকে আমরা লিখতে পারি এম কিউবকে 9 প্লাস 4√5। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে আমরা এটিকে যদি গুণ করি যে এম কিউব, এখানে দেখো আমরা একটা জিনিস, এটি যদি 8 দ্বারা গুণ করি 8 9 72 প্লাস 4 32√5 আসে। আবার 8 দ্বারা ভাগ দিলাম, তাহলে 8 দ্বারা গুণ এবং 8 দ্বারা ভাগ, তাহলে গড়ে আমার কিন্তু বেশি কোনো কিছু রাশি আমি লিখি নাই, একটা সিস্টেম। উপরের রাশিটাকে 8 দ্বারা গুণ করেছি, আবার 8 দ্বারা ভাগ দিয়েছি, কাজেই তোমার 9 প্লাস 4√5 ঠিক রয়ে গেল। এখানে এম কিউব ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো এখানে হলো 8 লিখতেই পারি। এখানে তুমি লেখলা 27, তাহলে 27 72 ভেঙে যদি আমি লিখি 27, আর অবশিষ্ট রইল তোমার 45। আশা করি যে 3 3 9 √3 × 3 স্কোয়ার 27 এখানে আমরা লিখতে পারি। দেখো 27√5 প্লাস 45 যোগ 27√5 45, আর হলো 27 72। আশা করি এটুকু বুঝতে পেরেছ। আর 45 এইটুকু মিল হয়ে গেছে। দেখো 27 আর 45 যোগ করলে 7 5 12 72, আর এখানে তোমার রয়ে গেল 27 আর 5 32 5√5। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন যদি আমরা এম কিউব উপরের রাশিটিকে আমরা যদি লিখি, নিচে হলো 8, 27 3-এর উপরে কিউব দিলে 27, তারপরে ফর্মুলা 3, দেখো স্কোয়ার 9 3 দিকে 9 3 9 27, বি যদি ধরো 5, তাহলে আমরা লিখতে পারি, দেখো 3 3 9 3 9 27√5 চলে আসলো আমার রাশিটি 27√5। আর এখানে যদি তুমি লেখো যে 3 ইন্টু আমরা লিখতে পারি বি স্কোয়ার হলো √5 প্লাস আর 5√5-এর উপরে যদি আমি কিউব দিই, দেখো তাহলে আমরা লিখতে পারি, দেখো
√5কে যদি আমরা কিউব করি তাহলে দেখো এখানে কিন্তু রোডে কাটা যায়, তারপরে 3 3 9, তাহলে 5 9 45 আর এটিকে রুট করলে √5কে কিউব করলে 5√5। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে m কিউব সমান আমরা লিখতে পারি, দেখো 2 এটির উপরে কিউব দেওয়া যায় আর উপরে লেখা যায় 3 প্লাস √5 এর উপরে হোল কিউব। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। বা এইবার দেখো আমরা যদি উপরে নিচে উভয় পক্ষকে ঘনমূল করি, উভয় পক্ষকে ঘন করলে তাহলে m = আমরা পাই, দেখো 3 প্লাস ওই √5/2, উভয় পক্ষকে ঘনমূল করি, ঘনমূল করি, তাহলে আমরা উভয় পক্ষকে ঘনমূল করে আমরা পেলাম এত। কাজেই এটা প্রমাণিত, প্রুফড। আশা করি যে তোমরা এটি বুঝতেই পেরেছ। প্রমাণিত এখানে আমি লিখে দিলাম প্রুফড, অতএব এটি প্রমাণিত হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটি বড় হলেও আসলে কিন্তু একটু জটিল হলেও বুঝতে পারলে একেবারেই সহজ। আমি আশা করব যে তোমরা এটি ভালো করে একটু প্র্যাকটিস করলেই আসলে তোমাদের আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। আমি অঙ্কটি ভেঙে করে দেওয়ার চেষ্টা করেছি। এখানে দেখো কথাগুলো একটু বুঝো এবং অঙ্কটি 2-3 বার চেষ্টা করবে, দেখবে একেবারে সহজ হয়ে যাবে। এখানে আমি ভেঙে করে দিয়েছি। আজকের মতো আমার ক্লাসটি এখানে শেষ করছি। তার আগে আমি একটি কথা বলে যাই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। ওকে, আজকের মতন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী অন্য কোনো ক্লাসে অন্য আরেক দিন। আমার এই সকলকে ধন্যবাদ দিয়ে আমার ক্লাস এখানে আজকে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো। ওকে।